ঠকিয়েছে। আমি 10 সালে এসে বলেছিলাম সিপিএমকে সরান, মমতাকে আনুন, সব করবে। আজকে বলতে এসেছি মমতাকে তাড়ান, জঙ্গলমহল বাঁচান। আপনার বিভিন্ন এলাকায় ঢুকলেন এবং সেখানকার সাধারণ মানুষের সাথে তো আমার সঙ্গে এদের অনেক দিনের সম্পর্ক। মমতা ব্যানার্জি এখানে আসতো না। এখানে দুটো পার্টি ছিল, ঝাড়খণ্ড পার্টি ছিল নজরুল নেতৃত্বে, আর সিপিএম ছিল। এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। আমি 2010 সাল থেকে এখানে এসে এই এলাকায় মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন, এ অনেক কিছু করবে। এই ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে এরা আমিও জানতাম না, এরাও জানতো না। জঙ্গলমহলের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি নেই কেন? মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? এই তাকিয়ে দেখুন না বাড়িগুলো। কেন 72 লক্ষ শৌচালয় দিয়েছে, বাড়ি বাড়ি শৌচালয় আসেনি? কেন আদিবাসীদের একলব্য স্কুল তৈরি হয়নি? ঝাড়খণ্ডে পর্যন্ত বিরোধী সরকার তারা করেছে। লোধা, সবর এবং প্রাচীন জনজাতি প্রত্যেকটা গ্রামকে মোদিজি মডেল ভিলেজ করেছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দেখে আসুন, এখানে করতে দেয়নি মমতা ব্যানার্জি, নিজে পারেনি। কেন্দ্রের আদিবাসী কল্যাণের স্কিমগুলো চালু করতে দেয়নি, অন্যদিকে কুর্মী আর আদিবাসী লাগিয়ে রেখেছে। জঙ্গলের মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? জঙ্গলমহলের মানুষ করুন, 20টা রাজ্য মোদিজির হাতে দিয়ে দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী মোহন মাঝি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাঁই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গলমহলে পদ্ম ফোটান, সবাই মিলে তাড়ান। জঙ্গলমহলে কোনো গ্রামে যুবক নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। জঙ্গলমহলে স্কুলগুলোর টিচার নেই। জঙ্গলমহলে কুয়া থেকে জল তুলবে কেন 78 বছর পরে স্বাধীনতার? এই গ্রামেও কুয়া থেকে জল, আমি ওই গ্রামও দেখে এলাম মানিকপাড়াতে, কুয়া থেকে জল উঠবে কেন? জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে, কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? 15 বছর রাজত্ব করার পরে কেন আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সে ভালো গমগুলো পাচার করছেন, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন। ও তো গবাদি পশুও মুখে দেয় না। 1 কেজি করে চাল কমিয়েছেন কেন? 7 কোটি লোককে পশ্চিমবাংলায় মাথাপিছু 5 কেজি চাল অথবা গম নরেন্দ্র মোদীজির ভারত সরকার দেয়, কেন আসবে না? বহু মানুষ এখনো বুড়া ভাতা পায় না কেন? হাজার টাকার মধ্যে 800 টাকা তো ভারত সরকার দেয়, 200 টাকা তো আপনি দেন। আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে। আপনার এমপি কোথায়? 1.5 বছর হয়ে গেছে, কালীপদ বাবু কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না।